হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কাবেরীস কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি রান্না করব আজকে ছালকুমড়ের পুর, মানে পুর বড়া ছালকুমড়। তো সঙ্গে থাকো তোমরা বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো দেখো বন্ধুরা, আমি যে আলু দিয়ে ছালকুমড়ের পুরটা বানাবো, ছালকুমড়টা কিভাবে কাটছি তোমরা দেখো। ছালকুমড়টা টুকরো করে নিয়েছি আর তার মাঝখান দিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। এইখানে আমি আলুর পুরটা ভরাবো। তো এখানে আমি পুরের জন্য একটা আলু কেটে নিয়েছি, সিদ্ধ করে নেব। আলুগুলো এখন বয়েল করে নেব। আর দেখো আলুটা বয়েল হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সর্ষের তেল, লবণ সব কিছু দিয়ে আলুগুলো আমি মেখে নিয়েছি। আর কুমড়গুলো দেখো এইভাবে কেটে নিয়ে আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পুরটা ভরাবো। আর বন্ধুরা, ছাল কুমড় রান্না করলে অল্প টক হয়ে যায়, তাই আমি এখানে সামান্য একটু চিনি আর একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। তাহলে কুমড়টা পুর করার পর মিষ্টি মিষ্টি লাগবে খেতে, ঝাল মিষ্টি হবে, ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি আলুটা সুন্দর করে একদম মেখে নিয়েছি। একদম আলু সিদ্ধ যেরকমভাবে মাখে সেম এরকম করে টেস্টি করে মেখে নিয়েছি। এখন আমি এই কুমড়গুলো যে কেটেছি এইভাবে ভিতরে পুরটা ভরাচ্ছি। দেখো তোমরা, এইভাবে পুর ভরাবো। আর অল্প অল্প আলুর পুরটা দেব, বেশি দিলে ভাজা করা যাবে না। তারপর আমি এখানে বেসন আর অল্প একটু চাউলের গুঁড়া দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ছাল কুমড়গুলো ভাজা করার জন্য। তো বন্ধুরা, এইভাবে আমি সবকটা পুর আগে রেডি করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে বেসন আর অল্প চাউলের গুঁড়া, হলুদ, লবণ সব কিছু দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এবার আমি ছাল কুমড়ের পুরগুলো বেসনে ডুবিয়ে ডুবিয়ে এইভাবে ভাজা করে তুলে নেব। আর সব কটা চাল কুমড়ের পুর আমি এইভাবে ভাজা করে তুলে নেব। তো দেখো বন্ধুরা, ছাল কুমড়ের পুরগুলো আমি এইভাবে ভাজা করে তুলে নিচ্ছি। আর এপিট ওপিট করে উল্টে দিতে হবে, যাতে করে সিদ্ধও হয় আর খুব সুন্দর ভাজা হয়ে যায়। আর আমার এই ভাজাগুলা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি পুরগুলাও আমি এইভাবে বানিয়ে তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমার ছাল কুমড়ের পুর সবকটা হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব দারুণ টেস্টি হয়। গরম ভাতের সঙ্গে খেতে এই ছাল কুমড়ের পুর খুবই ভালো লাগে, সুন্দর লাগে। তোমরাও এইভাবে ছাল কুমড়ের পুর বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ টেস্টি। তো বন্ধুরা, ছাল কুমড়ের পুর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর না খেলে তো বুঝতে পারবে না কেমন হয়েছে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমিউনিটি লেটার দিয়ে দেবে, তোমাদের ব্যাক করে দেব। আর আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবে।